मेराज तू कुर्सी शुदा व सबअ समावात फर्श कदमत अर्श बरी सिदरा सरीरी फर्श कदमत अर्श बरी सिदरा सरीरी खत्मे रुसुल नजमे सुबुल सुबह हिदायत खत्मे रुसुल नजमे सुबुल सुबह हिदायत खत्मे रुसुल नजमे सुबुल सुबह हिदायत পরের অংশ মনে আসতেছে না, যাই হোক। তো আল্লাহ হযরত কাশ্মীরি বলতেছেন যে মেরাজে তু কুরসি শুদা ও সাবএ সামাওয়াত, বলে আপনি তো এমন নবী, সাত আসমান এবং আরশ কুরসি সর্বত্র আপনার ভ্রমণ হয়েছে। অন্য কোন নবীর এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্জিত হয় না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা অর্জন হয়েছে। বলে ফারশে কদমাত আরশে বারি সিদরা সারিরি, বলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সুউচ্চ আরশ যেখানে ফেরেশতা জিবরাইল পর্যন্ত যাইতে পারে না। অন্য জায়গায় শেখ সাদি বলেছেন যে সে যখন মেরাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তো যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছাইলেন সেখানে গিয়ে জিবরিল বললেন বদুগুতে সালারে বাইতুল হারাম কে আয় হামিলে ওয়াহিয়ে বরতর ফরাম। বাইতুল হারামের সরদার কে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে আয় হামিলে ওয়াহিয়ে বরতর ফরাম, বলে হ্যাঁ ওয়াহির বাহক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বললেন যে হে ওয়াহির বাহক ফেরেশতা, আরো সামনে চলো। তো জিবরিল বললেন বুগুপ্তা ফারাতার মাজালাম নামান্দ বেমানদাম কে নাইরু ইয়ালাম নামান। জিবরিল বলে এই পর্যন্তই আমার কি আছে সীমানা, এর উপরে আমি আর যাইতে পারি না। এর উপরে যদি আমি এক কদম রাখি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি জিবরিলের পাখা পুরে ছাড়খাড় হই। তো এই জায়গায় জিবরিলের মতো নিকটতম আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে সমস্ত ফেরেশতার মধ্যে সবচেয়ে সম্মানী ফেরেশতার যাওয়ার অধিকার নাই, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করাইছেন। কি বলেন, এটা তার সম্মান না? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত চরিত্র কেমন ছিল? রাসূল আসলে কি বলবো, এটা এমন একটা বিষয়, আমি আগেই বলছি, এমন সমুদ্র যেই সমুদ্র আসলে পাড়ি দেওয়া সম্ভব না। শেখ সাদি এক জায়গায় বলেছেন দরিওয়ার কা কিস্তি ফেরুশুদ হাজার কে পয়দা নশুদ তয়ে বরকিনার, বলে এটা এমন এক সমুদ্র যেই সমুদ্রে হাজার হাজার মানুষ ডুব দিয়েছে, যারা একবার ডুব দিয়েছে আর কেউ উপরে ভেসে উঠে নাই।